अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरम् राम नारायणं जानकी वल्लभम् राम नारायणं जानकी वल्लभम् कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं मीरा के जैसे बुलाते नहीं कौन कहते हैं भगवान सोते 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 नहीं माँ यशोदा के जैसे सुलाते नहीं माँ यशोदा के जैसे सुलाते नहीं कृष्ण गोविंद गोपाल गाते चलो कृष्ण गोविंद गोपाल गाते चलो नाम जपते चलो काम करते चलो नाम जपते चलो काम करते चलो याद आएगी उनको कभी ना कभी प्रभु दर्शन तो देंगे कभी ना कभी प्रभु दर्शन तो देंगे कभी ना कभी गोविंद बोलो हरि गोपाल बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो राधा रमन हरि गोपाल बोलो এই দেখো মেয়ে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে জামা প্যান্ট তো পরেই নিয়েছে জুতোটা পরে নিচ্ছে এখন ওর বাবার সাথে যাবে ওর বাবা দিতে যাবে ওকে এখন স্কুলে তো চলো মেয়ে স্কুলে চলে যাক গেট অবধি একটু এগিয়ে দিয়ে আসি মেয়েকে তারপর তোমাদের সাথে বসে কথা বলছি চলো এই যে মেয়ে চলে যাচ্ছে বাবার সঙ্গে সাইকেলে করে একটু টাটা করে দিলাম রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো খুব ভালো আছি এখন ঘড়ির কাঁটায় বাজে 11টা 11 থেকে ব্লগটা শুরু করলাম মেয়ে স্কুলে চলে গেছে বড়মাসও খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে এখন আমি নিশ্চিন্ত মনে একটু নিজের কাজগুলো গুছিয়ে নিতে পারবো আজকে দেখো ঘর দৌড়ের কী অবস্থা দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বিছানাটাতে দেখছো কি হয়ে আছে সব এখন আস্তে আস্তে পরিষ্কার করবো কুশনগুলো এখানে রাখা আছে কারণ এখানে আমার জায়ের মেয়েটা ঘুমিয়ে থাকে রাত্রিবেলা উপরে গরম না খুব গরমে ঘুমাতে পারে না গো তাই এখানে শুয়ে থাকে এসে চলে শুয়ে থাকে এই দেখো এটাকে দেখো ফুটুপুরিটাকে দেখছো শুয়ে আছে চলো এবার রান্নাঘরটা দেখাই কি হয়ে আছে পুজো তো দেওয়া হয়ে গেছে এই যে বাসনগুলো এখানে রাখা আছে মেজে দিয়ে গেছে রাখা আছে মোটামুটি সব গুছিয়ে ফেলেছি এই যে এখানে রুটি সকালে রুটি তরকারি করেছি এই দেখো সাদা আলুর তরকারি আর রুটি করেছি বুঝছে না গো
এই দেখো রুটি, আমার যা খাওয়া হয়নি, যার মেয়ে খাবে, আমি খাবো। দেখো পাঁচ তরকারি হবে, পটল দিয়ে মুগের ডাল হবে, আর দেখো ভাত এখানে বসে গেছে। এখানে মূলো শাক ভাজাটাও বসে দিয়েছি। বাজার থেকে মূলো কিনে নিয়ে এসেছিলো, অনেকগুলো শাক ছিল, শাকগুলো ভালোই ছিল, তাহলে আমি শাকটা করে ফেলি। মূলো শাক ভাজা হবে। পাঁচ তরকারিটা বসিয়ে দিয়ে একটু সিম করে দেবো গ্যাসটা, তারপরে এই বাসন টাসনগুলো যা আছে সব গুছিয়ে ফেলবো, তারপরে আস্তে আস্তে সব পাশে ফেলবো। এক জায়গায় দাঁড়িয়ে কি রান্না করা যায় গো বন্ধু? তাহলে ওখানেই আমি দাঁড়িয়ে থেকে যাব, ঘড়ির কাঁটা বনবন করে ঘুরবে। দেখো ঘর দৌড়ে কী অবস্থা। চলো সব এগুলো পরিষ্কার করে নিই, আগে পাঁচ তরকারিটা বসিয়ে দিই, তারপর সব পরিষ্কার করবো আস্তে আস্তে। এই দেখো বন্ধুরা, সব গুছানো হয়ে গেছে, একদম গুছিয়ে পরিষ্কার করে ফেলেছি। ওইদিকে রান্নাটাও হয়ে গেছে গো, এই রান্না করতে করতেই সব গুছিয়ে ফেলেছি। চারিদিক না দেখলে হবে না, একসাথে একদিক করলেই শুধু হবে না, সব দিকে দেখতে হবে। একবার ওইদিকে করছিলাম, একবার এদিকে করছিলাম, তাই তাড়াতাড়ি সব কাজ হয়ে গেল। এই দেখো গুন্ডি উড়িকে দেখো শুয়ে আছে, এত চিৎকার করলো, এত চিৎকার করলো, এমন বকা দিয়েছি, চুপ করে এখানে এসে শুয়ে আছে। থাক শুয়ে, একটু আদর করে ডাকলে আবার দৌড়ে পালিয়ে আসবে আমার কাছে। এখানে শুয়ে থাক। তোমার বই ঘরটা দেখাই, ছেলের ঘরটা দেখো, ছেলের ঘরটাও পুরো গুছিয়ে ফেলেছি, একদম পরিষ্কার করে ফেলেছি। এখনই আবার যাব মেয়েকে নিতে, রেডি হয়নি, তবে মেয়েকে নিতে যাব। চলো তোমাদের দেখাই আজকে কী রান্না করেছি। আজকের মেনু এই দেখো, গরম গরম ভাত, এখানে আছে আলুর দম, এখানে আছে আদা বাটা সর্ষে ফোড়ন দিয়ে পাঁচ তরকারি। আদা বাটার একটা সেন্ট আসে না, দারুণ লাগে ওটা। এখানে আছে বাদাম ভাজা, এখানে আছে পাঁপড় ভাজা, মূলো শাক ভাজা, এখানে আমার দেশি খিচুড়ি, আজকে তো মঙ্গলবার নিরামিষ। আর এইখানে একটা রেসিপি তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে পটল দিয়ে মুগের ডাল। অসাধারণ টেস্ট হয় এই ডালটায়, পটল দিয়ে মুগের ডাল অসাধারণ টেস্ট। এটা একটু অন্যরকম করে করতে হয়, টেস্ট অসাধারণ হয়। একবার পারলে বানিয়ে খেও, কিন্তু একটু অন্যরকম করে রেসিপিটা করতে হয় পটল দিয়ে, সোমবারে দেওয়া যাবে না, একবারে সব দিয়ে করতে হবে। এটা হয়তো আজকের রেসিপি। এই দেখো মেয়ে এখন পড়তে যাবে, তাই রেডি হয়ে গেছে। এখনই একটা গান করলো, এমন করে বলছে ভগবানকে মারবে ধরেছে। দেখা 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 না দেখা, পড়তে যাবে দেখো। আমিও রেডি হয়ে গেছি, এই দেখো আমিও রেডি হয়ে গেছি ওকে পড়তে যাওয়ার জন্য। পড়তে দিয়ে আসি, 5টা বেজে গেল, 5টা থেকেই পড়া, 5টা বেজে গেল, যাই দিয়ে আসি। দেখো বন্ধুরা, টুটি মেরে গা ধুয়ে মেয়েকে নিতে যাচ্ছি এখন। মেয়ে পড়তে গেছে, মেয়েকে নিতে যাচ্ছি। রুটি ভাজা হয়ে গেছে, গাটা ধুয়ে নিয়েছি, মায়ের মন্দির। চলো মেয়েকে নিয়ে আসি। এই দেখো মেয়েকে নিয়ে নিয়েছি, বাড়ি যাচ্ছি আবার, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। এরকম বন্ধুরা বাড়ি চলে এসেছি, সেই গিয়েছি 7টার সময়, এখন কটা বাজে 8:30। বাড়িতে থেকে ফোন করে করে সব পাগল করে দিল আমাকে। আরে অনেক দিন পরে একজনের সঙ্গে দেখা হয়েছে, গল্প করতে করতে দেখো কটা বাজে আমি খেয়ালই করিনি। এই দেখো 8:30 বাজে, ঘড়ির কাঁটা এখন 8:30 বাজে। এই দেখো বুঝছো, এখন বাড়ি আসলাম, কাজ নয় অবশ্য বাড়িতে, রুটি ভেজেই গেছি। আর এই যে আমার পেঁচিকে দেখো, পেঁচি, এই যে আমার পেঁচি, পেঁচি বসে আছে, একটু পড়ে এসছে, এসে বসে আছে। দিন খাবার আমাকে বলছে কালকে স্কুল নেই। সত্যি কথা বল ক্যামেরাতে। কালকে গণেশ পূজা, কালকে হলো গণেশ পূজা, কালকে কার স্কুল যে খোলা খোলা থাকে একটু বলবে?
হচ্ছে গণেশ পুজো তো একটা ফেস্টিভ্যালের মধ্যেই পড়ে বাঙালি, এটা তো ছুটি তো দিতেই পারে। কিন্তু ফেস্টিভ্যালটা ওটা তো মানে ছুটির তালিকাতে থাকবে কি না? যদি থাকে তাহলে বাস ছুটি, আর না থাকলে তো যেতেই হবে, কিছু করার নেই। আমার স্কুল যেতে একটু ভালো লাগে না, এত গরম লাগে আমার। হ্যাঁ, ওর তো ফোন দেখতে ভালো লাগে, আর এই যে এরকম করে কথা বলতে ভালো লাগে। চলো তোমাদের দেখাই, রুটি টুটি ভেজে গেছি। এ দেখো আমি ফুচকিটাকে দেখো, ও ফুচকিটাকে দাঁড়াও দেখাচ্ছি বাবারে। এই দেখো দেখো, তখন একা একা ছিল বাড়িতে। ও বাবা, অন্ধকার কুটকুট। এই দেখো, চলো বাবারে, রুটিটা ভেজে গেছি, ভাগ্যিস রুটিটা ভেজে গেছি, না হলো তো বাবারে এসে এখন আমাকে ভাজতে হতো। এই দেখো রুটি ভাজা হয়ে গেছে, সকালে একটুখানি তরকারি আছে, আর রাত্রে হবে হবে না, কড়াই আছে। রান্নাঘর একদম পরিষ্কার করে ভেজে যে সব রুটি ভাজার যন্ত্রপাতি সব ধুয়ে টুয়ে রেখে গেছি। এই দেখো গ্যাস ট্যাস পরিষ্কার, এখানে সব খাবার দাবার আছে, আলুর দম আছে, পাঁচ তরকারি আছে, ছানা নিয়ে আসবে বলেছে, ছানা নিয়ে আসবো, ওই ছানা দিয়ে রুটি দিয়ে সব রাত্রেবেলা খেয়ে শুয়ে পড়বো। বোঝাতে পেরেছি? তাহলে চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। আগে অ্যাকুরিয়ামটা দেখে নাও একটু। বাবারে দেখাতেও পাচ্ছি না, এই দেখো মাছগুলো সব মরে গেছে গো, অল্প একটু মাছ আছে। আর নতুন অক্সিজেন, 2 দিনও গেল না, খারাপ হয়ে গেল। দেখো আবার নিতে হবে একটা অক্সিজেন। মাছ আমার খুব প্রিয়, মানে অ্যাকুরিয়ামে মাছ থাকলে সেটা আমার খুব ভালো লাগে। দেখেছো সারাদিন ঘোরাঘুরি করে, খুবই ভালো লাগে। চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা, রাধে রাধে।